2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে। এখন সেরা 16 খেলা শেষ হওয়ার পথে। এই বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই এসেছে আর্জেন্টিনা। তাদের এবার চতুর্থ শিরোপা জয়ের মিশন, একই সাথে শিরোপা ধরে রাখার মিশনও। তারা টানা 4টি ম্যাচ জিতে সেরা 16তে এসেছে। তবে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে যে অসহায় অবস্থা দেখা গেছে, তাতে এখন প্রশ্ন থাকছে, এই আর্জেন্টিনা কি বর্তমান চ্যাম্পিয়ন? এই আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখতে পারবে যুক্তরাষ্ট্রের মাঠে, নাকি 1994 সালের মতোই এই যুক্তরাষ্ট্রের মাঠ থেকে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে তাদের? প্রশ্নটা এই কারণেই, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন দলের মধ্যে একটা সমন্বয় ছিল। সমন্বয় বলতে গোল করার ক্ষেত্রে কেউ না কেউ গোল করেছেন। মেসি গোল করেছেন, জুলিয়ান আলভারেজ গোল করেছেন, নাহুয়েল মলিনা গোল করেছেন, ডি মারিয়া গোল করেছেন, ম্যাকঅ্যালিস্টার গোল করেছেন। এদের গোলের কারণে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পেরেছে। কিন্তু এবার আর্জেন্টিনার গোলদাতা কে? একমাত্র লিওনেল মেসি। তিনি গোল করছেন, তো দল পার পাচ্ছে। দল প্রতি ম্যাচই পার পেয়েছে, কিন্তু তার সাপোর্টিং যে ফরওয়ার্ড লাইনে খেলোয়াড়রা, মিডফিল্ডার আছেন, তারা কিন্তু গোল করতে পারছেন না। লতারো মার্টিনেজ একটি ম্যাচে গোল করেছেন, তাও তিনি সেটা পেনাল্টি থেকে। জুলিয়ান আলভারেজ, যিনি কাতার বিশ্বকাপে 4টি গোল করেছিলেন, তিনি এবার গোলের দেখা পাচ্ছেন না। নাহুয়েল মলিনার গোল ছিল, তিনি এবার এখন পর্যন্ত গোলহীন। ম্যাকঅ্যালিস্টারের এখনও গোল হয়নি। এই যে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে 120 মিনিট পর্যন্ত খেলতে হলো, এর আগেই তো খেলা শেষ হতে যেতে পারত। মেসি 1টি গোল করেছেন, কয়েকটি গোল মিস করেছেন। সব সময় সব শট গোল হবে না। কিছু কিছু গোল 50% চান্স হলে গোল হয়ে যাবে, আর কিছু কনফার্ম গোলও কিন্তু গোল হবে না। এটাই ফুটবলের নিয়ম। ব্রিলিয়ান্ট সেভ হবে, পোস্টে লাগবে, বাইরে যাবে, ডিফেন্ডার ব্লক দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর্জেন্টিনার বিষয়ে যেটা হলো যে তাদের এই যে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটা তারা জিতলো, গোল করছেন কে? মেসি গোল করেছেন। এরপরে 2 ডিফেন্ডারের গোলে কিন্তু আর্জেন্টিনাকে পার পেতে হয়েছে, এবং 2টি ছিল সেট পিসের গোল। 2টিতে কিন্তু মেসির অ্যাসিস্ট আছে। যে গোলটি করলেন লিসান্দ্রো মার্টিনেজ, সেই গোলটি কর্নার করলেন মেসি, তারপরে ম্যাকঅ্যালিস্টারের ব্যাকহেড থেকে লিসান্দ্রো মার্টিনেজ দুর্দান্ত এক ফিনিশ করলেন, বলটা গোল হলো। এরপরে গোলটি যেটি ক্রিশ্চিয়ানো রোমেরো গোল করেছেন, সেটি কিন্তু মেসির কর্নার থেকে। মেসি কর্নার করেছেন, ক্রিশ্চিয়ানো রোমেরো হিট করেছে। এরপর সেটি কেপ ভার্দের এক খেলোয়াড়ের গায়ে লেগে যা লেগেছে, বুঝলাম না কেন আত্মঘাতী গোল হলো। বলতো ক্রিশ্চিয়ানো রোমেরোর হেডই গোলমুখী ছিল, যাক সেটা আত্মঘাতী গোল হওয়াতে আর্জেন্টিনা জিতেছে ঠিকই, কিন্তু গোলটা রোমেরোর নামে কাউন্ট হবে না। এখন আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচে মোকাবেলা করতে হবে মিশরকে, মোহাম্মদ সালাহ মিশরকে। মিশর অস্ট্রেলিয়াকে টাইব্রেকার হারিয়ে এই পর্যন্ত এসেছে। এটা মিশরের রেকর্ড। তারা প্রথমবারের মতো নকআউটে এসেছে এবং নকআউট পর্বে তারা জিতেছে। এখন সালাহ মেসির ওই দ্বৈরথে কে জিতবে সেটা সময় বলে দেবে। তবে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে যে অসহায় অবস্থা দেখা গেছে, এতে কিন্তু আসলে তাদের পক্ষে এবার শিরোপা ধরে রাখাটা কঠিন। এখন পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু দুর্বল দলের সাথেই খেলেছে। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে এবারে বিশ্বকাপে অন্যতম চমক জাগা নিয়ে দল। তারা 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে রুখে দিয়েছে, 3বারের এশিয়া কাপ জয়ী সৌদি আরবের সাথে ড্র করেছে, 2010-এর বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বকাপ জয়ী স্পেনকে তারা গোল শূন্যতে ঠেকিয়ে দিয়েছে। এরপর আর্জেন্টিনাকে তারা 90 মিনিট পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। 115 মিনিট পর্যন্ত তারা আর্জেন্টিনার বিপক্ষে দাপট নিয়ে খেলেছে। 120 মিনিট তাদের সেই লড়াকু মনোভাব ছিল। শেষ মুহূর্তে যে চাপটা তারা আর্জেন্টিনাকে দিয়েছিল, গোল হয়ে গেলে কিন্তু খেলাটা টাইব্রেকারে করতো, তখন কিন্তু খেলার চিত্রটা অন্যরকম হয়ে যেত। টাইব্রেকারিতে ভাগ্যের ব্যাপার, যে কোনো কিছু করতে পারতো। এখন আর্জেন্টিনার যে দুর্বল দলগুলো খেলে এসেছে, হয়তো মিশরের সাথে তারা জিতবে, যদি অন্য কোনো অঘটন না ঘটে, মিশরের সাথে জিতবে। কিন্তু এরপর তাদের কী হবে? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তখন কিন্তু আর এই দুর্বল দল পড়বে না। তখন সবই হবে ইউরোপিয়ান দল, সমশক্তির দল, তাদের প্রত্যেকেরই শিরোপা জেতার সম্ভাবনা আছে। সেই দলগুলির বিপক্ষে জিততে হলে আর্জেন্টিনার যেটি করতে হবে, ডিফেন্সকে পোক্ত হতে হবে, মিডফিল্ডের মধ্যে সমন্বয় থাকতে হবে, এবং মিডফিল্ডের সাথে ফরওয়ার্ডদের যে নিখুঁত যে পাস, সেই পাসের বিষয়টা ভালো হতে হবে। আর ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়দের গোল করতে হবে। প্রতিদিন মেসি গোল করতে পারবেন না, মেসির বয়স 39 হয়ে গেছে। মেসি কেপ ভার্দের বিপক্ষে দ্বিতীয়ার্ধে কিন্তু তিনি সেভাবে অর্থাৎ
এক্সট্রা টাইমের খেলাতে কিন্তু সেভাবে দৌড়াদৌড়ি করেন না, ছোটাছুটি করেননি। তিনি ধীরে সুস্থে খেলেছেন, কারণ তার আসলে অবশ্যই ফিটনেস ধরে রেখে ইনজুরি মুক্ত থেকে পরের ম্যাচগুলোতে জিততে হবে। সেই ম্যাচ আর্জেন্টিনা পার পেয়েছে। এখন আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে হলে বিশ্বর বাধা পেরিয়ে এরপর পুরো সমন্বিত সংগঠিত একটা দল হতে হবে। অন্য ফরওয়ার্ডদের গোল পেতে হবে। লতারো মার্টিনেজ ইন্টার মিলানে খেলেন, অথচ তিনি গোল পাচ্ছেন না। জুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন, তিনি গোল পাচ্ছেন না। অন্য যারা আছে তারাও গোল পাচ্ছেন না, গোলে দেখা পাচ্ছেন না। এভাবে একটা দলের পক্ষে জেতাটা কঠিন হয়ে যাচ্ছে, সাফল্য পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। মেসি গোল করেছেন, দলকে উদ্ধার করেছেন, নিয়ে আসতেছেন। এমিলিয়ানো মার্টিনেজ পোস্টে নিচে আস্থার প্রতিদান দিচ্ছেন বলে কিন্তু এই পর্যন্ত এসেছে। কিন্তু কেপ ভার্দে যেভাবে তাদেরকে নাকানি জমিনে খেয়ে দিয়েছে, কেপ ভার্দে তো জিতে যেতে পারতো, তারা চান্সগুলো পেয়েছিল। তারা দুবার পিছিয়ে পুরো কাম ব্যাক করেছে এবং ম্যাচটা 2 গোলে ড্র করেছে। এরপর অতিরিক্ত সময় খেলা গড়িয়েছে। এখন আর্জেন্টিনাকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে তাদের এই দুর্বলতাগুলো কাটাতে হবে, ডিফেন্সকে পোক্ত হতে হবে, মিডফিল্ড এবং ফরওয়ার্ডদের মধ্যে সমন্বয় বাড়িয়ে নিখুঁত পাস হতে হবে, অপোনেন্টকে ব্লক করতে হবে, সেই সাথে গোল করতে হবে। তাহলেই তাদের পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব। অন্যথায় এই যুক্তরাষ্ট্রের মাঠে 1994 সালে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার কাছে হেরে বাড়ি ফিরে গিয়েছিল। সেই ম্যাচে কিন্তু আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছিল, 10-12টি গোল হতে পারত, কিন্তু গোল তারা 2টি বেশি দিতে পারেনি, উল্টো 3টি গোল হজম করেছে। ফলশ্রুতিতে তাদেরকে হতাশা নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। এই যুক্তরাষ্ট্রের মাঠ 2016 সালের কোপা আমেরিকাতে আর্জেন্টিনাকে শিরোপা দেয়নি। অবশ্য 24 সালে এসে এই যুক্তরাষ্ট্রের মাঠে তারা শিরোপা পেয়েছে। এখন তাদের আবার বিশ্বকাপের খেলা খেলছে এই যুক্তরাষ্ট্রের মাঠে। 94 ব্যর্থতা এবার তাদের দূর করা পালা। আর সেজন্যই দলে প্রত্যেকটি খেলোয়াড়কে দায়িত্ববান হতে হবে। আর্জেন্টিনা দলে এবার ডি মারিয়া নেই। আর্জেন্টিনা দলের কথা বিশ্বকাপে দেখা গেছে তারা গোল দিয়ে গোল ধরে রাখতে পারেনি। সৌদি আরবের সাথে লিড নিয়ে হেরেছে, অস্ট্রেলিয়ার সাথে 2 গোলে লিড নেওয়ার পর 1 গোল হজম করে খুব চাপে পড়ে গিয়েছিল। নেদারল্যান্ডের সাথে 2-0 লিড নিয়ে পরবর্তী সেটা 2-2 ড্র হয়েছে, এরপর টাইব্রেকারে করিয়েছে। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে 2 গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত খেলাটি 3-3 করিয়েছে এবং টাইব্রেকারে আর্জেন্টিনা জিততে হয়েছে। সুতরাং আর্জেন্টিনার এই সমস্যা আছে, এই সমস্যা দূর করতে হবে, তাহলে তাদের পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব। অন্যথায় তাদের শিরোপা ধরে রাখা সম্ভব হবে না। রফিকুল হায়দার ফরহাদ, টরন্টো, কানাডা।